এপিসোড 5-এর শুরুতে ইয়েরিং বলে, তাহলে তুমি চাও আমি এফ গ্রেডে যাই? ব্যাপারটা ইন্টারেস্টিং, আমি ভেবে দেখব। ইয়েরিং যখন এই কথা বলে চলে যাচ্ছে তখন তাদের গ্রুপ চ্যাটে একটা মেসেজ আসে। স্যাংই মেসেজে লিখেছে, সুজি, আমি যদি নিজের জীবন দিয়ে দেই তাহলে কি তুমি এসব বন্ধ করবে? এই মেসেজ দেখতে পেয়ে ইয়েরিং আর সুজি ক্লাসের দিকে দৌড়ে আসে। এদিকে স্যাংই ক্লাসের ভেতর দরজা আটকে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্লেড নিয়ে। ব্যাপারটা এমন যে সে এখন ক্লাসের ভেতর আত্মহত্যা করবে। ক্লাসের বাইরে সবাই দরজা খোলার চেষ্টা করছে। সবাই ভেতরে ঢোকার আগেই স্যাংই নিজের হাতের সামান্য একটু জায়গা কেটে ফেলে। এরপর সবাই যখন ভেতরে আসে তারা সুজির দিকে তাকাচ্ছে। হারিন সুজির কাছে এসে বলে, তুমি এসব কেন করছো? তুমি এবার অনেক বড় ভুল করেছো। ফ্ল্যাশব্যাকে দেখা যে সুজি স্যাংইকে মেসেজ দিয়েছিল, তুমি নিশ্চয়ই চাইবে না তোমার এই সিক্রেট মানুষের সামনে আসুক। প্রেজেন্টে এবার সবাই সুজিকে দোষারোপ করতে শুরু করে। অন্যদিকে টিচার নাহি তখন সুজির বাবার কাছে স্কুল ভায়োলেন্সের কমপ্লেন করে দিয়েছে। তিনি সুজির বাবাকে আরো বলেন, সুজি এই ভায়োলেন্সের একজন ভিকটিম। সুজির বাবা বলে, আপনি কি সত্যি বলছেন এই স্কুলে এসব চলছে? টিচার নাহি বলে, আপনার বিশ্বাস না হলে এখনই সেখানে গিয়ে দেখতে পারেন। এদিকে সুজির উপর সবাই চিল্লাচিল্লি করছে। সুজি স্যাংয়ের হাত কাটা খেয়াল করে, ছোট একটা কাট। তার মনে পড়ে যায় যে ওনার হাতেও এরকম একটা কাট সে দেখেছিল, কিন্তু কাট দুটার মধ্যে অনেক ডিফারেন্স ছিল। সুজি বুঝতে পারে স্যাংই এসব নাটক করছে। ফ্ল্যাশব্যাকে দেখায় স্যাংই হারিনকে বলছে, আমি এখন কি করব? সুজি যদি আমার সিক্রেট ধরিয়ে দেয় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। হারিন তখন স্যাংয়ের হাত ধরে জিজ্ঞেস করে, তুমি এখন কোন গ্রেডে আছো? হারিন সুজির কানের কাছে এসে বলে, আমি বলেছিলাম না তুমি জলদি সবকিছু বুঝতে পারবে। সুজি বলে, তুমি একটা সাইকো তাই না? হারিন বলে, না এখনো হইনি। তখনই সুজির বাবার বাকি সবাই সেখানে আসেন। সবাই ভেতরে আসলে ফ্লোরে রক্ত দেখতে পায়। তাদের ক্লাস টিচার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে জনবিলের মা বলে তার মেয়ে তাকে বলেছে সুজি তাদের সাথে কিছু একটা করছে। এই কথা শুনে সবাই সুজিকে দোষারোপ করতে শুরু করে। সুজির বাবাও সুজিকে প্রশ্ন করতে শুরু করে। এরই মধ্যে হারিন বলে, না এরকম কিছুই না, সুজি এখন স্কুলে অ্যাডজাস্ট হতে পারেনি। আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের মধ্যকার জিনিস আমাদের নিজেদেরকে সলভ করতে দেওয়া উচিত। এরপর সব প্যারেন্টসরা বাইরে দাঁড়িয়ে আছে। ক্লাসের দোয়া সবাইকে বলে সুজি সি গ্রেডের আর স্যাংই ডি গ্রেডের। রুলস অনুযায়ী শুধু এ গ্রেডের স্টুডেন্টরা এফ গ্রেডের স্টুডেন্টদের বুলি করতে পারবে বা তাদের পারমিশন নিয়ে অন্যরা তাদের বুলি করতে পারবে, কিন্তু স্যাংই এফ গ্রেডের না আর সুজিও এ গ্রেডের না। সো এখানে সুজি গেমের রুলস ব্রেক করেছে। ডাউন বলে সুজির পানিশমেন্ট হওয়া উচিত, আর পানিশমেন্টটা হবে সুজি আগামীকালকের গেমে কাউকে ভোট দিতে পারবে না। সুজি বুঝতে পেরেছে তারা সবাই গ্রেড ডি এর টিম ভাঙতে চাইছে যেটা সে বানিয়েছে। এখন সুজি বলে, সবাই ডিসিশন নেওয়ার আগে আমি স্যাংইকে কিছু জিজ্ঞেস করতে চাই। সুজি স্যাংইকে জিজ্ঞেস করে, আমি কি আসলেই তোমাকে বুলি করেছিলাম? স্যাংই বলে, তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো। সুজি বলে, কিভাবে করেছি? ডাউন বলে, তুমি চালাকি করার চেষ্টা করো না, তুমি স্যাংইকে ব্ল্যাকমেল করেছো আর ও সেই কারণে আত্মহত্যা করতে যাচ্ছিল। সুজি বলে, আমার তো মনে পড়ে না আমি ওকে ব্ল্যাকমেল করেছি বা বুলি করেছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে? হারিন বলে ওঠে, আমরা সবাই মিলে ডিসাইড করব এখানে কে গিল্টি, কারণ এই ক্লাসটা আমাদের সবার। সবাই হাত উঠিয়ে তাদের মতামত জানায়। 21 জন স্টুডেন্ট সুজির বিপক্ষে ডিসিশন নিয়েছে। দোয়া বলে, সুজি ভোট দিতে পারবে না, কিন্তু ভোট রিসিভ করতে পারবে, কারণ গেমের রুলস অনুযায়ী এফ গ্রেড কি হবে তা আগে থেকে ডিসাইড করা যায় না। পরের সিনে প্রিন্সিপাল টিচার নাহির সাথে চিল্লাচিল্লি করছেন। বলেন, তোমার সাহস কিভাবে হয় একজন টেম্পোরারি টিচার হয়ে স্কুলের বিষয়ে নাক গলাবার? টিচার নাহি বলেন, আপনি আমার সাথে সভ্য ভাষায় কথা বলবেন, আর আমি জানি সেই ক্লাসে যা চলছে তাদের আপনারও সাপোর্ট রয়েছে। প্রিন্সিপাল বলেন, আপনি নিজের চিন্তা করুন, আপনি কি চান আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাক? এরপর সুজিদের ক্লাসে তাদের বাবা মায়ের উপস্থিত ছিলেন, তারা কিভাবে ক্লাস করে সেসব দেখার জন্য। তখন হারিন বলে, আমরা সব একটা গেম খেললে কেমন হয়? সুজি বুঝতে পারছে না হারিন কি করার চেষ্টা করছে। সে বড়দেরকেও গেম খেলতে কেন বলছে। হারিন বলে, আপনারা যে কোনো 5 জন স্টুডেন্টকে ভোট দিতে পারবেন। আপনাদের ভোটের মাধ্যমে এখানে র্যাঙ্ক ডিসাইড করা হবে, গ্রেড এ থেকে ডি। হারিনের মা হারিনকে আটকানোর চেষ্টা করে যাতে সে বড়দের মাঝে এই গেম না খেলে। তখন হারিনের দাদি সেখানে আসেন, আর তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ সে বেকিয়ন গ্রুপের চেয়ারম্যান। আসলে হারিন তার দাদিকে এনেছে যাতে করে তাকে এই কাজে কেউ বাধা দিতে না পারে। হারিন বলে, লাস্ট হচ্ছে এফ গ্রেড, যেখানে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষরা থাকে। এরপর সবাই ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও গেম ডাউনলোড করে স্টুডেন্টদের ভোট দেয়। ভোটিং রেজাল্টে দেখা যায় সুজিকে কেউ ভোট দেয়নি, সে গ্রেড এফ হয়েছে। সুজির বাবাকে হারিন জিজ্ঞেস করে সে সুজির এফ গ্রেড হওয়াকে কিভাবে দেখছে। সুজির বাবা বলেন, গ্রেডিং সবসময় সব জায়গায় থাকে, মিলিটারিতে থাকে, সোসাইটিতেও থাকে, স্কুলেও থাকে। স্কুল সোসাইটির একটা অংশ, তোমরা বড় হলে এটা বুঝতে পারবে। এটা অর্ডার আর এগ্রিমেন্টের মাধ্যমে চলে আসছে। তখন সুজি বলে ওঠে, অর্ডার?
এটা কোন ধরনের অর্ডার যে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, একজন মানুষকে কর্নার করে দেয়, তারপর আপনি বলবেন এটা অর্ডার আর এগ্রিমেন্ট? কারো কাছে এই জীবন জাহান্নামের মতো হয়ে যায়। হারিন বলে, তুমি কার কথা বলছো? আর গেম তো গেমই, সেখানের রেজাল্ট তুমি বদলাতে পারবে না। তাহলে তুমি কি করবে? সুজি বলে, তাহলে আমি এই গেমকে গোড়া থেকে উপড়ে ফেলে দিব। এ কথাতে সেখানের সবাই অনেক শকড হয়ে যায়। হারিনের দাদি সুজির বাবাকে বলে, আপনার মেয়ের কনফিডেন্স লেভেল অনেক হাই, আমার ভালো লেগেছে। সে সুজির বাবার সাথে হ্যান্ডশেক করে। সুজি ক্লাসে দাঁড়িয়ে আছে, তার মনে পড়ে গত রাতে উরির ভাই ক্লাসে একটা ক্যামেরা ইনস্টল করে গেছে। ইয়েরিম সুজিকে বলে, তুমি একদম হারিনের মতোই। আমি যদি প্রথমেই তোমার অফার মানা করে দিতাম তাহলে হয়তো তুমি আমাকেও ব্ল্যাকমেইল করতে। সুজি বলে, আমি কাউকেই ব্ল্যাকমেইল করিনি। সবাই ধারণা করে নিয়েছে আমি ব্ল্যাকমেইল করেছি, আর আমি সেই ধারণাকে ব্যবহার করেছিলাম। তোমার ভালোবাসা বন্ধুত্ব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে তুমি যদি ব্যাপারটা সিক্রেট রাখতে চাও ইউনজাংকে বলে দিও, যাতে সে সাবধানে থাকে। ইয়েরিম বলে, তাহলে এই ব্যাপারে তুমি কাউকে বলবে না? সুজি বলে, এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এইটা যে হারিন একটা সাইকোপ্যাথ, আর আমি হারিনের মতো না। সবাই কনভিনিয়েন্স স্টোরে বসেছিল। তখন জিয়ে বলে, তার অনেক পেটে ব্যথা করছে। এই বলে সে বাসায় চলে যায়। এদিকে তখন উরির ভাই এসে সবাইকে বানানা মিল্ক দেয়। জিয়েও এক দেখায় উরির ভাইকে চিনে ফেলে। এরপর সুজি স্টোরের ভিতর খাবার কিনতে আসে, আর জাউনও একদম সুজির সামনে এসে দাঁড়ায়। উরির ভাই বলে, তুমি কি ওর বডিগার্ড? তখন জাউনের পাস্টের কথা মনে পড়ে যায়, যেদিন উরি অ্যান্টি কাটার নিয়ে জাউনকে বলছিল এসব তোমার জন্য হয়েছে, আমি কি করেছিলাম যে কারণে তুমি আমার সাথে এমন করেছো। আসলে উরি জাউনকে না, জাউনের পিছে দাঁড়ানো হারিনকে এসব বলছিল। পরে উরির ভাই ক্লাসে উরির জিনিসপত্র নিতে এসেছিল। উরির বইয়ে তার নাম দেখে সে অনেক রেগে টেবিলের জিনিসপত্র সব ফেলে দেয়। জিজ্ঞেস করে, তোমরা আমার বোনের সাথে কি করেছো? প্রেজেন্টে উরির ভাই বলে, তোমাদের গ্রেড ডি এর মেয়েদের নিয়ে টিম বানানোর প্ল্যান তো নষ্ট হয়ে গেছে। আমি যে ক্যামেরা রেখে এসেছি সেটা কি করেছো? সুজি বলে, ওটা সেখানেই আছে। আমার প্ল্যান বি হলো ক্লাসের বাহিরের সবাইকে দেখানো যে আমাদের ক্লাসে কি চলছে। জাউন জিয়ের সাথে দেখা করতে এসেছে। সে বলে, তোমার শরীর খারাপ লাগছিল তাই আমি তোমাকে দেখতে এসেছি। আর সে জিয়েকে কিছু ওষুধ দেয়। জাউন বলে, সুজি খারাপ মেয়ে না, ও ঠান্ডা মাথায় কাজ করে, তাই সবার দুর্বলতাও ধরতে পারে। তাই তুমি সুজিকে নিয়ে মন খারাপ করো না। পরদিন ক্লাসে ইয়েরিম হারিনের সামনে দাঁড়িয়ে আছে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়েরিম সুজিকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি সত্যি পিরামিড গেমকে বরবাদ করার মতো কোনো প্ল্যান আছে? প্রেজেন্টে ইয়েরিম হারিনকে বলে, তুমি কাল আমাদের মা বাবাকেও এই গেম খেলতে বলেছিলে এবং তারা সবাই গেম খেলেছে। তাহলে তোমার কি মনে হয় তুমি গেমের রুলস ব্রেক করোনি? তুমি আমাদের গেমের কন্টেন্ট বাইরে লিক করেছো। ফ্ল্যাশব্যাকে সুজি ইয়েরিমকে বলে, আমাদের প্রথমে হারিনের ইমেজটা নষ্ট করতে হবে। তুমি চিন্তা করো না, ও তোমাকে কিছুই করতে পারবে না, কারণ ক্লাসে তোমার ইমেজ অনেক স্ট্রং। প্রেজেন্টে হারিন বলে, তোমাদের সবার কি মনে হয় আমি এই গেমের নিয়ম ভেঙেছি? কিন্তু কেউ কিছু বলছে না। ইয়েরিম বলে, আরে তুমি এভাবে বললে তো সবাই ভয় পেয়ে যাবে। চলো আমরা একটা হ্যান্ড রিটেন ভোট দেই, তাহলে সবাই নির্ভয়ে তাদের মতামত জানাবে। সবাই প্রস্তাবে রাজি হয়ে যায়। ইয়েরিম বলে, সুজি যেহেতু নিয়ম ভাঙার কারণে ভোট দিতে পারবে না, তুমিও গিলটি প্রমাণিত হলে আর ভোট দিতে পারবে না। হারিন বলে, ঠিক আছে। পরে ভোটের রেজাল্টে দেখা যায় বেশিরভাগ ভোট এটাই বলছে যে হারিন গেমের নিয়ম ভঙ্গ করেছে। ফ্ল্যাশব্যাকে সুজি বলে, আমি তোমাকে বলেছিলাম আমি চাই তুমি গ্রেড এফ হও, কিন্তু আমি এখন চাই তুমি গ্রেড এ হও। আর জিএ, জাউন, জেইয়ং এর ভোট দিয়ে তুমি সহজেই গ্রেড এতে যেতে পারবে। হারিনের মতো তুমি একমাত্র আছো যে ক্লাসে সবচেয়ে বেশি সমর্থন পাবে, কারণ তুমি আমাদের ক্লাসের আইডল। পরের দিনে দেখা যায় ইয়েরিমকে নিয়ে একটা নিউজ বেরিয়েছে। সেখানে লেখা ছিল একজন রিচ বিজনেসম্যান তার মেয়ের জন্য স্কুলে জিম বানিয়েছে, কারণ শীঘ্রই তার মেয়ে একজন আইডল হিসেবে ডেবিউ করতে যাচ্ছে। এই নিউজ দেখে ইউনজাং অনেক রেগে যায়। সে বলে, জিমের কথা শুধু আমরা জানি, এই খবর মিডিয়ার কাছে কে ফাঁস করেছে? অন্যদিকে আমরা উরিকে দেখি, সে ইন্টারনেটে কিছু কমেন্ট করছিল, আমি ইয়েরিমের সাথে একসাথে স্কুলে পড়তাম। ও নিজের বড়লোক বাবাকে নিয়ে অনেক অহংকার করত। দেখা যায় উরির পুরো রুম, ল্যাপটপ সবকিছুতে ইয়েরিমের ছবি ভিডিও দিয়ে ভরা, একজন স্টকারের মতো। ক্লাসে সবাই ইউনজাংকে নিয়ে মজা করতে শুরু করে, বলে ইয়েরিমের কাছে কত ভালো বান্ধবী আছে যে তার বিপদে ঝাঁপিয়ে পড়ে, আমরাও এরকম বান্ধবী ডিজার্ভ করি। এসব শুনে ইউনজাংয়ের এত রাগ হয়েছে সে সোজা গিয়ে মেয়েটিকে মারতে শুরু করে। ইয়েরিম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ইউনজাংকে থামানো যাচ্ছিল না। তখন জাউন এসে ইউনজাংয়ের হাত ধরে। ইউনজাং রাগে জাউনকেও মারতে যায়। তখন হারিন বলে, ইয়েরিমের ছবিটা দেখে আমার মনে হচ্ছে ছবিটা ক্লাসের ভেতর থেকেই তোলা হয়েছে, যেমন কি ক্লাসে একটা হিডেন ক্যামেরা লুকানো আছে। এই কথা শুনে ইউনজাং ক্যামেরা খোঁজার জন্য পাগলের মতো করে। এখন ইউনজাং ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করে, দেখে সেখানে ক্যামেরা রাখা আছে। ইয়েরিম ইউনজাংকে থাপ্পড় মেরে দেয়। এরপর বলে, জিএম এর কাছে মাফ চাও। ইউনজাং মাফ চেয়ে নেয়।
কিন্তু সে জিয়ংকে বলে, এই ক্যামেরা যদি তুমি সেট করে থাকো তাহলে আমি তোমাকে ছাড়বো না। হারিন বলে, ক্যামেরার ভেতর মেমোরি কার্ড থাকবে, সেটা দেখলে আমরা জানতে পারবো এই ক্যামেরা এখানে কে লাগিয়েছে। তখনই টিচার নাহি সেখানে এসে বলেন, এই ক্যামেরা আমার। আমি জানতে চাইছিলাম যে তোমাদের এই ক্লাসে কি হচ্ছে, তাই আমি এখানে ক্যামেরা ফিট করেছি। এরপর তিনি ক্যামেরাটা সবার সামনে ভেঙে ফেলেন। এসব করার কারণে প্রিন্সিপাল টিচার নাহিকে বের করে দেন। উনি চাকরি ছেড়ে চলে যাচ্ছিলেন। সুজি নিচে ওনার অপেক্ষা করছিল। উনি সুজিকে বলেন, আমি দুঃখিত যে আমি তোমাদের হেল্প করতে পারিনি। এরপর সে সুজিকে তার নাম্বার দিয়ে বলেন, তবে যদি কখনো মনে হয় আমি তোমাদের হেল্প করতে পারবো আমাকে অবশ্যই জানাবে। এ লড়াই তোমাকে জিততেই হবে। মনে রেখো, হারিন তোমাদেরই বয়সের, তোমাদের একজন ক্লাসমেট। সুজি চিন্তা করছে হারিন জানতো যে ক্লাসে ক্যামেরা লাগানো আছে, আর এরপরও সে সবকিছু প্ল্যান করেছে। কিন্তু ক্লাসের ক্যামেরা সম্পর্কে সে আর জাউন ছাড়া কেউই জানতো না। সুজি জাউনকে বলে, জিএকে তুমি ক্যামেরার কথা বলেছিলে তাই না? আর জিএ সেটা গিয়ে হারিনকে বলে দিয়েছে সেখানে যে ক্যামেরা আছে। এটা শুনে শুধু জিএ আর স্যাংই অবাক হয়নি, যেন ওরা আগে থেকেই জানতো সেখানে ক্যামেরা আছে। জাউন জিএকে বলে, সত্যি তুমি এমনটা করেছো? কিন্তু কেন? ফ্ল্যাশব্যাকে দেখায় জিএ যখন বলি হতো তখন স্যাংই ওর কাছে গিয়ে ভালো হবার নাটক করতো, আর জিএ তাতেই বিশ্বাস করে স্যাংইকে সব বলে দেয়। প্রেজেন্টে জিএ কিছু বলতে যাবে তখনই সুজি তাকে থামিয়ে বলে, আমি জানতে চাই না, দয়া করে তুমি কি এখান থেকে চলে যেতে পারবে? আর কখনো ফিরে এসো না। জিএ সেখান থেকে চলে যায়, কিন্তু সে তাদের বন্ধুত্বের স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর ক্লাসে আবারও পিরামিড গেমের ভোটিং শুরু হয়। ভোটিং শেষে রেজাল্টটা দেখা যায় এবার এফ গ্রেডে কেউ নেই। সুজি আর জাউন ডি গ্রেডে চলে এসেছে, আর প্ল্যান মোতাবেক ইয়েরিন এ গ্রেডে চলে এসেছে। জিএও এফ গ্রেড থেকে ডি গ্রেডে চলে এসেছে। তবে সবচেয়ে শকিং ব্যাপার হলো ইউনবিল এ গ্রেডে চলে এসেছে, যা দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। ডাউন বি গ্রেডে চলে গেছে, এটা দেখে সে প্রচুর রেগে যায়। এমনকি দোয়াও বি গ্রেডে চলে এসেছে। সুজির মোবাইলে উলির ভাইয়ের মেসেজ আসে, সুজিকে জাউন, ইয়েরিন আর জেয়ং ভোট করেছে। এদিকে এফ গ্রেডে কাউকে দেখতে না পেয়ে হারিন চেঁচিয়ে ওঠে। সে জাউনের দিকে ফিরে তাকায়, আর সুজি হারিনের দিকে তাকিয়ে স্মাইল করে। ফ্ল্যাশব্যাকে দেখা জাউন বলছে, আমরা এবার তোমাকে ভোট করব। যেহেতু সেখানে কোনো ক্যামেরা নেই তাই তোমার এফ গ্রেডে গিয়েও কোনো লাভ নেই। সুজি বলে, ঠিকই বলেছ, আমি ইয়েরিনকে এ গ্রেড দিয়ে নিজে এফ গ্রেড হতে চেয়েছিলাম, যাতে আমি ক্যামেরা দিয়ে কিছু প্রমাণ কালেক্ট করতে পারি। কিন্তু সেটা যেহেতু সম্ভব না, তাহলে সবার আগে গ্রেড এফ আমরা ব্যানিশ করে দিব। আমার যতটুকু মনে হয় হারিন তোমাকে গ্রেড এফ এ দেখতে চায়, কিন্তু এখন থেকে তার মন মতো কিছুই হবে না। এরপর হারিন জাউনের সাথে দেখা করতে যায়। সে বলে, আমি অনেক বড় ভুল করেছি তোমাকে সুজির বন্ধু হতে দিয়ে। জাউন বলে, তুমি এসব করা বন্ধ করো। তখনই সুজি সেখানে আসে। হারিন সুজিকে বলে, তুমি জাউনের কারণে গ্রেড এফ এ ছিলে। সুজি বলে, আমি গ্রেড এফ এ গিয়ে যেসব সহ্য করেছি সেগুলো জাউনের জন্য করিনি, তোমার জন্য করেছি। আর তোমার আর জাউনের মধ্যে কি সমস্যা সেসব জানার আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এইটুকু বুঝেছি তুমি জাউনকে সবসময় গ্রেড এফ হিসেবে দেখতে চাও। হারিন বলে, হ্যাঁ, যদি দেখতে চাই তুমি কি করবে? সুজি বলে, জাউন তুমি বলো, তুমি কি সবসময় গ্রেড এফ হিসেবে থেকে যেতে চাও? জাউন মানা করে দেয়, সে আর এফ গ্রেডে থাকবে না। জাউনের কথা শুনে হারিন অনেক রেগে যায়। আর এর মধ্য দিয়েই পিরামিড গেমের এই এপিসোড এখানেই শেষ হয়।